সো দ্যাটস ইট, দিস ইজ দ্য ইউনিভার্সিটি। ওখানে সামনে ওই ক্যাম্পাসটা, রাজাদের বিল্ডিং। এই যে এখানে একটা আর্ট গ্যালারি মাঝখানে একটা মনে হচ্ছে, এইদিকে একটা স্যালফোর্ডের ইউনিভার্সিটি ক্যাম্পাস। আর আমার যতদূর ধারণা এই পাশেও সামনে ওই সাইডটাতে মিডিয়া সিটি, ওই দিকেই আই থিঙ্ক আমার ক্যাম্পাসটা। বাট আজকে আমার রিপোর্টিং হচ্ছে ডিফারেন্ট একটা জায়গায়। এখানে এই যে ক্রসিংয়ের সময় দেখতে হবে, না হলে তারা মেরে দিলে কোনো ফাইন নাই। যদি এখানে গ্রিন হয় তারপর আর কি যাওয়া যাবে। ওখানে একটা সিগন্যাল দিয়ে দিলাম পুশ করতে, নিচে পুশ দ্য বাটন, ওয়েট ফর সিগন্যাল। এই যে পুশ দেওয়ার সাথে গ্রিন হয়ে গেছে, আমরা এখন পার হয়ে যাব। ভাই ব্রাদাররা দাঁড়ায় থাকবে। যাক, আমার আগের ইউনিভার্সিটির সামনেও এরকম একটা হাইওয়ে ছিল, এটার সামনেও সেম হাইওয়ে। অ্যান্ড দিস ইজ দ্য ইউনিভার্সিটি। এখান থেকে ম্যাপটা দিয়ে দিছে আর কি, বাট আমরা যেখানে যাব সেটা একটু দেখতে হবে, ডিফারেন্ট কেস। এটা স্যালফোর্ড ম্যাক্সওয়েল বিল্ডিং। তো আমরা ওই যে ওখানে একটা বোর্ড দেখতে পাচ্ছি, ওইটার দিকে যাব। এই বোর্ডের মধ্যেও লেখা আছে যে আমরা যাব হচ্ছে পিল বিল্ডিং, পিল হল, নিউ এলিফেন্ট বিল্ডিং, কি কি লিখছে, লাইব্রেরি না, ইউনিভার্সিটি হাউস। এক্স্যাক্টলি ইউনিভার্সিটি হাউসে যাব আমরা রিপোর্টিংয়ের জন্য। তো এটা হচ্ছে হোয়াট ইজ ইট, স্যালফোর্ড মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি। সো আর্ট গ্যালারি হয়ে সামনে এই ক্যাম্পাসটা আমার মজা লাগছে, যেমন আমি দেখতেছিলাম ভিডিওতে। এই বিল্ডিংটা রাজা বাদশাদের বিল্ডিং, হ্যাঁ, রাজমহল। সো এইটাতে জানি না আমাদের ক্লাস হবে কি না, বাট উই ক্যান এক্সপ্লোর লেটার অন। এখন যেটা করতে হবে, এই যে এখানে বোর্ড দেখে আমাদের যাইতে হবে ম্যাক্সওয়েল বিল্ডিং, পিল বিল্ডিং, অল আদার বিল্ডিংস, লাইব্রেরি, স্পোর্টস, স্টুডেন্ট অ্যাকোমোডেশন, ইউনিভার্সিটি হাউস। ইয়েস, ইউনিভার্সিটি হাউস এদিকে সোজাই যাইতে হবে নাকি? হ্যাঁ, এই যে ইউনিভার্সিটি হাউস, ফ্রিডম রোড ক্যাম্পাস, ট্রেন স্টেশন আছে, ইউনিভার্সিটি হাউস সোজা। এই দিক দিয়ে আমাদেরকে সোজা যাইতে হবে। ওকে, তো এই যে দেখছো, এটা স্যান্ডেল চাপ্পল পইরা চলে আইছে ক্যাম্পাসের মধ্যে। তো এটা আমি ইন্ডিয়াতেও পাইছি, বাট এদেরকেও পাইছি, সাথে সাউথ ইন্ডিয়ান কিছু ছিল যারা এরকম ওয়াশরুমের যে আমরা স্যান্ডেলগুলা চাপ্পলগুলা পরি, এগুলো ওইরা ক্যাম্পাসে চলে আসতো। এদের শীত লাগে কি না আই ডোন্ট নো। আচ্ছা, এই যে এই দিক দিয়ে আবার ডিরেকশন দিছে, ইউনিভার্সিটি হাউস সোজাই যাইতে হবে। তাইলে সোজাই যাই। এখান দিয়ে এটা হইতেছে ককরোফট বিল্ডিং। এটাও একটা বিল্ডিং, এটাও রাজা বাদশাদের বিল্ডিং এর পিছন সাইড। নাইস। এটি মনে হয় আমার ক্যামেরা দেখে বলতেছে আমার ফিল্মিং, মানে ড্রাগ ডিলার হইতে পারে। হ্যাঁ, ও মনে হয় আন্ডারগ্রাউন্ড, ও ক্যামেরায় আসবে না। হ্যাঁ, ও বিশাল বড় ডোনাল্ড ট্রাম্পের মাইয়াও হইতে পারে।
তো হু কেয়ার্স। ওয়েলকাম টু নিউ টাউন। আচ্ছা, নিউ টাউন একটা বিল্ডিং হইতে পারে, আল্লাহ জানে এটা এতগুলো বিল্ডিং কিসের। নিউটন বিল্ডিং হয়তো বা অন্য কারো ক্যাম্পাস। আমাদের ইউনিভার্সিটি হাউস ম্যাপে যেটা দেখতেছি আরও বরাবর যাইতে হবে, আল্লাহ জানে আরও কতগুলো ক্যাম্পাস ভিতরে। এই যে সেই ইউনিভার্সিটি হাউস সোজা। সো এইদিকে আর একটা বিল্ডিং, এটা কি বিল্ডিং আল্লাহ জানে। এপাশে বিল্ডিং এর তো শেষ নাই। ওই যে সামনে মনে হইতেছে অনেক ভিড়। দ্যাট শুড বি আওয়ার হাউস বিল্ডিং। তো so far at a first glance I would say ভালোই, খারাপ না, কাটানো যাবে একটা বছর সুন্দরভাবে ইনশাল্লাহ। বাকি এখানে হেল্প করার জন্য হয়তো বা লোকজন দাঁড়ায় আছে। এগুলি কি প্রপার্স নাকি ওই সমস্যা বিটার মতো কি জানি বানায় ব্যস্ত আছে। আচ্ছা, যাই হোক, ক্যাম্পাস কনভেনিয়েন্স স্টোর। আচ্ছা, শেষই হয় না। Clifford Withdraw, এগুলো মনে হয় ফুড কোর্ট রাস্তাঘাটে আছে। এই বিল্ডিংটা সুন্দর, রেড অ্যান্ড হোয়াইট, আই থিঙ্ক সেলফোর্ডের থিম কালার। সো আল্লাহ জানে, ইউনিভার্সিটি শেষ হয়ে যাইতেছে, আমার বিল্ডিং আসতেছে না নাকি। বিল্ডিংটা সুন্দর। আচ্ছা, এবার সেই পার্কটা দেখছিলাম ভিডিওতে। ডোমিনোসের কি জানি, না থ্যাংক ইউ, কি যে এমনি বাঁচতাছি না, এই সে ডোমিনোসের স্লাইস লুয়ে। আচ্ছা, ওই পাশে আরও বিল্ডিং আছে, কিন্তু আমরা এই যে পাইছি হালকা পাতলা রেজিস্টার হেয়ার বলতেছে। তো বাকি ক্যাম্পাসটা আমরা ইনশাআল্লাহ অন্যদিন এক্সপ্লোর করবো। একা যাইতে ইচ্ছা করতেছে না কোথাও। কোনোরকম রেজিস্ট্রেশনটা শেষ করলে, একবার ক্লাসে জয়েন করতে পারলে, when we all have five brothers we can explore later. রেজিস্টার হেয়ার মানে সামনে এই যে ইউনিভার্সিটি হাউস পেয়ে গেছি, থ্যাঙ্কস গড ফাইনালি। সো ঠিক আছে, কাজ শেষ করি। এই সেই ইউনিভার্সিটি হাউস, 10 কিলোমিটার হাইটে আসলাম যার জন্য। ওইদিকে পার্কে মনে হয় খেলাধুলা হইতেছে। খেলাধুলাতেও পার্টিসিপেট তো আমরা অবশ্যই করব, পারি আর না পারি। এই ইউনিভার্সিটি হাউস, কাজ শেষ করে দেখা হবে ইনশাল্লাহ গাইস। আল্লাহ হাফিজ। সো আইডি কার্ড পাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি, এখানে মনে হয় ফ্রি পিৎজা না কি জানি দিচ্ছে। সবাই খাইতেছে, কোথায় দিতেছে, কেমনে দিতেছে বুঝতে হবে একটু। কিধর So we need to. Guys, if you've not already done so, if you've already got tickets, go straight in. If you've not, scan the QR code. আচ্ছা, কিউআর কোড স্ক্যান করলে হ্যাঁ পিৎজা পাওয়া যাবে। Just working now. পরে পিৎজাটা নিয়ে আপনাদের সাথে আমরা অ্যাড হচ্ছি ইনশাআল্লাহ। Do you want to go in for one by front and look through your car? Yeah, all good.
তো ইভেন্টটা থেকে বের হয়েই একটা পার্ক, আমরা অনেক কিছু নিয়েছি। সামনে কোথাও গিয়ে দেখবো কি কি পাইছি। তো ইটস বেটার we do it here because we can put the extra baggage in this little bin. এই হচ্ছে আমাদের আজকে সারাদিনের ইনকাম, সারাদিনের না, ইভেন্টে একদিক থেকে ঢুকছি আর একদিক থেকে বেরোইছি, কিছু স্ক্যান, এটা ওইটা, টেনশনে কিছু নেই, সবই হালাল ইনশাআল্লাহ। পার্কে আমরা বসে আছি, এখন বাসায় যাব। আজকের মতো ভার্সিটিতে কাজ শেষ। এই যে উপরে সেই ইভেন্টটা হচ্ছে, তার ওই পাশে আমাদের বিল্ডিং ছিল যেখানে আমাদের কাজ ছিল। কাজ শেষ করে এখন রেডি টু গো। সো এটা হচ্ছে সেই পিল পার্ক, এটা অনেক বড়, এটার ওই পাশ দিয়ে আমরা বের হব ইনশাল্লাহ। আমরা হাঁটতে হাঁটতে দেখবো বাকি কি অবস্থা। প্যাকিং শেষ, নিয়ে নিছি এক ঝোলা। I mean, oh no, ম্যানচেস্টারে সব থেকে মজার একটা বিষয় হচ্ছে 2 মিনিটের রোদ, 2 মিনিটের বৃষ্টি। এখন বৃষ্টি আসতেছে, we don't have any umbrella bro, so এখন কি করা যাবে জানি না, বাট বৃষ্টির হচ্ছে আপনার ম্যাক্সিমাম 5 to 10 মিনিটস। তো এটা হচ্ছে পিল পার্ক, খুবই সুন্দর। বেশি প্যারা দিলে ক্লাসে এনে এসে বৈশাখ দুঃখের সময় কাটানো যাবে। সো হাই রে, আর ব্রিটিশ গের অ্যাকসেন্ট, অর্ধেক মুখে রাখে অর্ধেক বাইরে বলে। That's a British town, China stand. শিখবো, আমারই কোনো ব্যাপার না, সবাই পারে, আমরাও পারবো ইনশাল্লাহ। তো পিল পার্ক ইজ নাইস, লোকজন নাই বললেই চলে। এরকম পার্ক একটা বাংলাদেশে থাকলে, এটাতে নাইলেও কয়েক কোটি মানুষ আসতো বিকেলে শুধু বসে থাকতে, আর বাদাম আর ফুচকা, ইস জাস্ট ইম্যাজিন। আচ্ছা এটি কেডা? My riches consist not in the extent of my possession but in the fewness of my wants. আর জ্ঞান, জোসেফ ব্রদারটন কাকুই জ্ঞান দিছে, বাট আমাদের এইসব জ্ঞান শোনার সময় নাই। সো এই হচ্ছে সেই পার্ক, আমরা পার্কটা শেষ করতে যাচ্ছি। এর পাশে মনে হয় একটা নদী আছে, ওইদিকে আরেকদিন যাব, আজকে আর ভালো লাগতেছে না। আমরা সামনে এক্সিট দিয়ে বের হয়ে যাব। ওই যে লাল বিল্ডিংটা আমরা যাওয়ার সময় যে ঢুকলাম, নাইস বিল্ডিং, এটার নিচ দিয়ে আর কি। ও এখানে দুই পোলা একলগে গল্প করলেও ঝামেলা, এখানে বুঝতে হবে সামথিং ফিশি। এখানে এই যে সবাই খেলাধুলা করতেছে, বৃষ্টি আবার চলে গেছে, মজার জিনিস।
রাইডিং মাইডিং মনে হয় ফ্রি, যার যা মন চায় করতেছে। কি মজাটাই পাইতেছে এই বয়সে সেইগুলা কইরা। হ্যাঁ রে, আর কার কত রং একটু দেখি কি করতে চাচ্ছে। আচ্ছা, মোটামুটি মজার পার্ক। আশা করি ওই যে আর এক পাগল দেহ, হ্যাঁ ও বিশাল মজা পাইতেছে। ওরে এই বয়সে আইসাও ওর পোলার বয়সের কাম করতেছে। আচ্ছা করুক, which is good. আচ্ছা এই যে সামনে বর্ডারটা দেখা যাচ্ছে, এখানে ওই যে মানুষটার ওই পাশে এখান থেকে একটা ওই যা দৌড়াইতেছে আফা না আফা, আফার পাশ দিয়ে একটা লেকের মতো আই থিঙ্ক হওয়া উচিত। আমি ম্যাপে দেখছিলাম, ভিডিওতে। আচ্ছা এই একটা আরেকটা মজার বিষয় হইতেছে, এখানকার রাজহাঁসগুলা উঠতে পারে পাখির মতো। তো দে আর লাইক, আমাদের রাজহাঁস এরা জানেও না যে আমরা উঠতে পারবো, ওরা কখনো ট্রাইও করে নাই, অল্প একটু উড়া পড়ে, বাট এরা একদম ফুল পাখির মতো আকাশে বিশাল বিশাল রাইড নেয় এরা। 1500 কিলোমিটার 2000 কিলোমিটার এরা উড়ে আকাশে। তো এই সেই কঠিন কঠিন রাজহাঁসগুলো এই যে এখানে খেলতেছে বাচ্চা সহ। এই হচ্ছে আমাদের পিল পার্ক, মোটামুটি শেষের পথে। এখন যেটা বলছি, এই যে রাস্তার পাশ দিয়ে ছোট্ট একটা নদী বলবো না কি এটা আল্লাহই জানে, বাট ছোটো মোটো ভালোই। পানিটা আমাদের বাংলাদেশের নদীর মতোই ঘোলা। এগুলো কি কবুতর না হাঁস, নদীর মাঝখানে সাদা সাদা, ডোন্ট নো। ওই যে বড় বড় কিছু রাজহাঁস মাথা নিচে দিয়ে আছে, তো আসি তার মানে বেশি গভীরতা নাই। আছে এটা নদীর মতোই কিছু একটা হবে। ভাই সব দৌড়াইতেছে। আমরা এদিকে না যাই, আফা আবার এদিক দিয়ে নামি। নাইমা না, হাঁসগুলা বেয়াদব, যেখানে সেখানে পায়খানা করে রাখছে। মানুষ তো এখানকার ভদ্র। আচ্ছা আমরা মনে হয় মেইন গেটের কাছাকাছি চলে আসছি। ওই যে আমাদের রাজকীয় ভবনটা দেখা যাচ্ছে, কিন্তু এই দিক দিয়ে আমরা মেইন রোডে চলে যাব পরে ইনশাআল্লাহ টাইম নিয়ে এগুলাতে সময় স্পেন্ড করা যাবে। 16 তারিখ থেকে যেহেতু আমার ক্লাস স্টার্ট হবে, এই যে এখানে মনে হয় মা ছেলে বুদ্ধা বুদ্ধি এরা কি করতেছে আল্লাহ জানে। পোলা তো দেখি হাতে ক্লাস নিয়ে ঘুরতেছে, মানে ও কামলা দিতেছে নি কোন, মেবি দুইজনই কাজ করতেছে, তার মানে গরিব আমাদের মতো। এই যেগুলো উঠাইতে আসছে মরা ফুল, এখানে কাকা কাকি আরামসে রোদ ই করতেছে। এখানে সুন্দর একটা জায়গা, মাঝখানটা খুঁড়ে রাখছে, এই জায়গায় নতুন করে কিছু লাগাবে হয়তো বা। এখানে একটু ফ্লাওয়ার, আর এই সেই জায়গা যেখানে উঠলে হয়তো বা আমরা ই করতে পারবো। এটা হচ্ছে ম্যাক্স বিল্ডিং, ওই যে সামনে বাম পাশের যে বিল্ডিংটা ছিল আমার সময় ওইটা, যেটা সামনে দিয়ে আসলাম আমরা আর্টস অ্যান্ড গ্যালারি ওইটা। আর ওই যে আমার পছন্দের রাজকীয় বিল্ডিং
বাট ওটাতে মনে হয় আমাদের ক্লাস হবে না। এখন আমাদের এই যুদ্ধটা পার করতে হবে, এই সিঁড়িটা উঠতে হবে। ও নো, ফ্রি ড্রিঙ্কসগুলো নিয়ে এগুলো হয়ে গেছে 4-5 কেজি। এগুলো এখন নিয়ে ঘুরতে হইতেছে ঝামেলা। একটা ফ্রেন্ড ভাই ব্রাদার আসতেছে, ওরে 2-3টা খাওয়াই দিতে হবে, কিছু কমবে। বাকিগুলা যতদিন যায় আর কি। ও আমরা চলে আসছি কাছাকাছি, আরও একটা সিঁড়ি। এই যে এতক্ষণ ধরে আমরা এই দিক দিয়ে হাঁটাচলা করলাম, এই অবস্থা। This is called Philpark, so please join me in this Philpark. আচ্ছা, এখান থেকে আমরা Philparkকে বাই বাই বলে আজকের মতো ইউনিভার্সিটিকেও টাটা বাই বাই বলে চলে যাব। এই যে চলে আসছি এখানে মেন বিল্ডিং এর সামনে। এদিক দিয়ে আমরা গেছি সোজা বরাবর, আর এইসব ঘুরা ফিরা সব ঘুরে আসলাম। এই সেই ছোট্ট বন্ধু, যাকে আমার খুব ভালো লাগে, কুইন হাউস। এটাতে আমরা পরে একদিন ভিতরে যাব, আজকে তো আর না। আচ্ছা, ভুল রাস্তা দিয়ে আসছি, দিতে যাওয়া যাবে না, আর ঘুরতে হবে। আচ্ছা, গাড়ি কিন্তু সব BMW, হ্যাঁ, BMW, অডি, ফর্ড, তারপরে নিকেডা, ডিসকভারি, ল্যান্ড রোভার, তারপর টয়োটা গরিব একটা পাওয়া গেছে। মোস্টলি সব ভালো ভালো গাড়ি। যেটা একটা ফর্ড, যদিও এগুলাতে ভালো গাড়ি আশা করা যায় না। ইউনিভার্সিটি টিচার বা স্টুডেন্টরা কী গাড়ি নিয়ে আসবে, আর সব তো আমাদের মতো গরিব আসছে বাংলাদেশ থেকে। সো এই সেই বিল্ডিংস। তো এখন আমরা মেন রাস্তা যাব, বাস নিব, সেম ওয়েতে ব্যাক করব। সকালে যেহেতু 5 টাকার টিকিট কাটছি, মানে আজকে যতবার বাসে উঠবো, যেদিক থেকেই উঠি, যেখানেই যাই, সব ফ্রি। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে, নতুন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই।